বয়স বিতর্কে দড়ি টানাটানি। 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 75 বছরে পড়বেন। লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী, যশবন্ত সিং এর মতো নেতাদের বয়স 75 হয়ে যাওয়ার তাদের অবসর নিতে বাধ্য করেছিল বিজেপি। এখন দেখার 75-এ পৌঁছে মোদী কি সিদ্ধান্ত নেন। কিন্তু সেপ্টেম্বর আসার আগে আরএসএস প্রধান মোহন ভাগবত এক অনুষ্ঠানে বলেন 75 বছর পর নিজে থেকে সরে দাঁড়ানো উচিত। প্রশ্ন উঠেছে ভাগবতের এই মন্তব্যের নিশানায় কি মোদী? मैं जब मर जाऊंगा तभी पहले लोग पत्थर मार के देखेंगे कि सचमुच मर गया। वक्त ऐसा बना ले 75 वर्ष का आपने किया, लेकिन मैं इसका अर्थ जानता हूँ। 75 वर्ष की साल जब उड़ी जाती है तो उसका अर्थ ये होता है कि अब आपकी आयु हो गई, अब जरा बाजू। ভাগবতের এই মন্তব্য সামনে আসতেই আসরে নেমেছেন বিরোধীরা। কংগ্রেসের মুখপাত্র পবন খেরার কটাক্ষ, দেশ এবার অপশাসনের হাত থেকে বাঁচতে চলেছে। और 17 सितंबर को नरेंद्र मोदी जी 75 के हो रहे हैं। मैं अक्सर सोचता हूं कि अगर नरेंद्र मोदी जी सियासत में न होते तो क्या करते, कहां होते। मुझे लगता है वो बॉलीवुड में होते। खैर, अब वो बॉलीवुड में तो नहीं गए, बयान सबके सामने आया, तो आप सब खुश हो जाइए, क्योंकि भारत की आत्मा के, भारत के संविधान के अच्छे दिन आने वाले हैं। क्योंकि ভাগবতের মন্তব্য নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি শিবসেনার উদ্ধব ঠাকরে শিবির। দলের নেতা সঞ্জয় রাউত বলেন, সংঘপ্রধান পরোক্ষে প্রধানমন্ত্রীকে অবসর গ্রহণের বার্তা দিতে চেয়েছেন, কারণ সেপ্টেম্বরেই মোদীর 75 বছর বয়স হয়ে যাবে। এর আগে আদবানি, মুরলী মনোহর যোশী, যশবন্ত সিংকে 75-এর পর অবসর নিতে বাধ্য করেছিলেন মোদী। এখন দেখা যাক উনি নিজেও সেই পথে হাঁটেন কিনা। অবসরে বয়স নিয়ে বিজেপি এবং সংঘের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে কংগ্রেস নেতা জয়রাম রমেশ। সেপ্টেম্বরে 75-এ পৌঁছবেন ভাগবত, সেক্ষেত্রে কি তিনি নিজে সরে দাঁড়াবেন, সেটাই এখন বড় প্রশ্ন। সে বিষয়টি উল্লেখ করে রমেশের এক্সপোস্টে লিখেছেন, বেচারা পুরস্কার প্রার্থী প্রধানমন্ত্রী, এ কেমন স্বদেশ প্রত্যাবর্তন। ফিরে আসার সময় সংঘচালক তাকে তার অবসরের বয়সের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। 17 সেপ্টেম্বর 2025 সালে মোদী 75 বছর বয়সী হবেন, সেটাই মনে করিয়ে দিচ্ছেন ভাগবত। প্রধানমন্ত্রী ও সংঘচালককে বলতে পারেন 11 সেপ্টেম্বর ভাগবত 75 বছর বয়সী হবেন। একটি তীর দুটি লক্ষ্য। বয়স বিতর্কে মুখ খুলছে না তৃণমূল। বিষয়টা কার কপালে আসে জানি না, তারা বলবেন তারা দাড়ি টানবেন না দাড়ি রাখবেন, বিশেষভাবে বাংলায় যখন আসবেন তখন দাড়িটা আরও বাড়ে নাকি সত্যি দাড়ি কেটে দেবেন কিংবা দাঁড় করানো থাকবে, বয়সের সীমা ইত্যাদি তারা ঠিক করুক। এগুলো বিজেপি মোহন ভাগবতের দল নয়। মোহন ভাগবতের একটি নির্দিষ্ট সামাজিক প্রতিষ্ঠা আছে, উচ্চতা আছে। পৃথিবীর সর্ববৃহৎ সংগঠনের তিনি সর্বোচ্চ পদে আছেন। মোহন ভাগবতের অবজারভেশন যেটা আছে সেটা উনি বলেছেন। তবে 75-এ পৌঁছে মোদীর অবসরের জল্পনা আগে উড়িয়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব। গত বছর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন 75 বছরেই অবসর নিতে হবে, বিজেপির সংবিধানে এমন কোনো আইন নেই। তাই মোদীও 75 বছরে অবসর নেবেন এমন কোনো সম্ভাবনাও নেই। 2029 সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী এবং সক্রিয় রাজনীতিতে থাকবেন। তবে শাহের কথায় যে সংঘের আপত্তি রয়েছে তার স্পষ্ট ইঙ্গিত ভাগবতের কথায়। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।